আল্লাহ তাআলার ওয়াদা আছে ইহুদিদের ব্যাপারে। বলেন একটা কথা, পিপিলিকার পাখা গজে মরিবার তরে। পৃথিবীর ইতিহাসে ইসরায়েল রাষ্ট্র পৃথিবীর রাজনৈতিক মঞ্চে, অর্থনৈতিক ক্ষেত্রে, প্রযুক্তির ক্ষেত্রে যতটা শক্তি এবং সামর্থ্য অর্জন করছে বর্তমানে, পৃথিবীর ইতিহাসে কোনোদিন তারা এতটা শক্তি অর্জন করতে পারে নাই। তারা তাদের শক্তি এবং সামর্থ্যের সর্বোচ্চ চূড়ায় এখন অপেক্ষা করতেছে। কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা আছে, ওয়া ইয তাআযাযযা রাব্বুকা লা'বাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুবুহুম সুআল আযাব। আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তাআলা এই ব্যাপারে ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ বলেন লা'বাসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা ইহুদিদের বিরুদ্ধে অবশ্যই কাউকে না কাউকে পাঠিয়ে দিবেন, মান ইয়াসুমুহুম সুআল আযাব, যারা তাদেরকে নিকৃষ্ট শাস্তি প্রদান করবে এবং তাদেরকে যথোচিত শিক্ষা আল্লাহ তাআলা তাদেরকে তার মাধ্যমে প্রদান করবে। ইহুদিরা এখন যে শক্তি সঞ্চয় করেছে এটা ইনশাআল্লাহ টিকবে না। আল্লাহর ওয়াদা আছে কারো না কারো মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি প্রদান করবেন। তাদের যে নির্মম জুলুম অত্যাচার, মুসলমানদের রক্ত নিয়ে তাদের যে এই যে মেতে ওঠা, আল্লাহ তাআলা এটা দেখতেছেন। কিন্তু আমাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন, তারা যা করতেছে আল্লাহ তাআলা এই সম্পর্কে বেখবর। আল্লাহ তাআলা সব দেখতেছেন, সবকিছু আল্লাহ তাআলা দৃষ্টিতে আছে। আল্লাহ তাআলা ছাড় দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই ছেড়ে দিবেন না। ইহুদিরা তারা নিজেরাও জানে। বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদিদের বর্তমান প্রেসিডেন্ট, সে কিছুদিন পূর্বে নিজেও ঘোষণা করেছে, ইতিহাস আমাদেরকে সাক্ষী দেয় ইহুদিদের রাষ্ট্র 80 বছর অধিক পর্যন্ত টিকে না। 80 বছর অধিক সময় পর্যন্ত ইহুদিদের রাষ্ট্র সচরাচর টিকে না। ইহুদি তাদের বিভিন্ন পণ্ডিতদের ভবিষ্যৎবাণীও তাদের এই ব্যাপারে আছে যে ইহুদিদের রাষ্ট্র সচরাচর 80 বছর ঊর্ধ্বে টিকে না। টিকবে কি টিকবে না এটা নিশ্চিত কোনো বিষয় না, কিন্তু ইতিহাস এইটাই বলে ইহুদিরা যখনই কোনো রাষ্ট্র কায়েম করেছে সেটা দীর্ঘস্থায়ী হয় নাই 80 বছরের অধিক। কাজে 1948 সালে যে ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল, তাদের সামনে হাতে সময় খুব কম। তারা যে ভবিষ্যতে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, ইরাকের ফোরাত থেকে শুরু করে মিশর নীল নদ পর্যন্ত আরদে মুকাদ্দাসা হোলি ল্যান্ডকে কেন্দ্র করে তারা যে বৃহত্তর ইসরায়েল রাষ্ট্রের স্বপ্ন দেখতেছে, এটার সামনে তাদের হাতে সময় মাত্র 3 থেকে 4 বছর। কাজেই তারা ভবিষ্যৎ দেখতেছে না, আমাদের হাতে সময় খুব কম, যা করতে হবে খুব দ্রুতই করতে হবে। জানা নাই হয়তো আর 3 থেকে 4 বছরের মাথায় আমাদের রাষ্ট্রের পতন ঘটে যেতে পারে। এর পূর্বে আমাদেরকে আমাদের প্রতিশ্রুত ভূমির দখল নিতে হবে। হয়তো সেই সময় খুব কাছে চলে আসছে, কোনো কিছু নিশ্চিত না, তবে সম্ভাবনা এটা। ইহুদিদের বৃহত্তর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পথে তাদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন হবে কি হবে না আমাদের জানা নাই। স্বপ্ন ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে না, কিন্তু তারা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে খুব অনেক দূর অগ্রসর হয়ে গেছে। কারণ হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজুদ দাজ্জালু মিন ইয়াহুদি ইসফাহান, মিন ইয়াহুদিয়াত ইসফাহান মাহু 70,000 মিনাল ইয়াহুদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের আগমন ঘটবে ইসফাহান নগরী থেকে, ইসফাহান নগরীর ইহুদিদের থেকে দাজ্জালের আগমন ঘটবে। হাদিসের মধ্যে এসেছে ইসফাহান নগরীর ইহুদিদের থেকে দাজ্জালের আগমন ঘটবে। মাহু 70,000 মিনাল ইয়াহুদ, দাজ্জালের যখন আত্মপ্রকাশ ঘটবে, ইসফাহানের 70,000 ইহুদি তার সমর্থন করবে, তার সহযোগিতা করবে, তার অনুসারী হয়ে যাবে। ইসফাহান নগরী বর্তমান ইরানের একটা নগরী, ইরানের দখলের মধ্যে আছে। ইরানের বড় ধরনের একটা পারমাণবিক কেন্দ্র ইসফাহান নগরীতে অবস্থিত, যেখানে সাম্প্রতিক সময়ে ইসরায়েল হামলা করেছে। নির্ভরযোগ্য মতানুসারে, তথ্য অনুসারে ইতিমধ্যেই ইসফাহান নগরের ইহুদিদের সংখ্যা 70,000 ছুঁই। ইসফাহান নগরীতে ইহুদিদের সংখ্যা প্রায় 70,000 পদার্পণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী অনুসারে এই নগরী থেকে 70,000 ইহুদি দাজ্জালের কে সমর্থন করবে, তার অনুসারী হয়ে যাবে। কাজে অদূর ভবিষ্যতে এমন হতে পারে, আমাদের জানা নাই এটা কি এখনই ঘটবে বা ভবিষ্যতে অন্য কোনো সময়ে ঘটবে, কিন্তু ইসফাহান নগরী এটা অবশ্যই ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাবে। অন্যথায় এখান থেকে 70,000 ইহুদি কিভাবে দাজ্জালের অনুসারী হবে? কাজেই বর্তমানে যে পরিস্থিতি বিরাজ করতেছে,
ইরানের উপর যে হামলা চলতেছে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ইরানকে বিজয়ী করেন চূড়ান্ত পরিণতিতে।